যারা লোন তুলিয়া আলুরা ক্ষেত করছে আর খাড়াই কব্বর। নীলফামারী সদরের সিংদই গ্রামের খালুয়ার ব্রিজ এলাকায় তিস্তার সেচ প্রকল্পের বাঁধ ভেঙে গতকাল দুপুরের পর প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এতে তলিয়ে গিয়েছে শত শত বিঘা জমির আলু, সরিষা, তামাকের ক্ষেত আর আমনের বীজতলা। স্থানীয়রা জানান, হঠাৎ করেই সকালের দিকে তিস্তার প্রধান এই সেচ ক্যানেলে অতিরিক্ত পানি ছেড়ে দেয়া হয়। পানির প্রবল চাপে বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে যায়। ভাঙনের জায়গা দিয়ে হু হু করে পানি ঢুকতে শুরু করে। দেখতে দেখতেই তলিয়ে যায় বিঘার পর বিঘা জমির সরিষা, আলুর ক্ষেত আর আমনের বীজতলা। মৌসুমের এ সময় ফসলি ক্ষেতে পানির কোনো প্রয়োজন নেই, তবু কেন পানি ছাড়া হলো, এমন প্রশ্নই ক্ষতিগ্রস্তদের। এখন এই পানিটা পানিয়ান বোর্ডের ঘরে আগাম পানিটা ছাই দিয়া আলুর আবাদ, তামাকের আবাদ, এই শস্যের আবাদ, এরা গমের আবাদ, এটা তামান ধ্বংস করে দিলে। ভুট্টার আবাদ তামান নষ্ট হয়ে গেল। সমস্ত ক্ষেত 20 বিঘা জমি ধ্বংস হয়ে গেল। যারা লোন তুলিয়া আলুরা ক্ষেত করছে আর খাড়াই কব্বর, আর কোনো বাঁচার কোনো উপায় নেই। পুকুরের মাছ গেছে, আমার বিছন ধান গেছে, আমার 2.5 জনের মাটির আলু গেছে। আমাকে পথে বসির লাগবে। আমার সার নিচে বাকি, হালের টাকা বাকি আছে, সবগুলাই আমার বাকি আছে। মানে হাজার হাজার কোটি বিঘা জমি নষ্ট হয়ে গেল। যে আলুর ক্ষেত এত কষ্ট করি আমরা আবাদ সুবেদ করিয়ে সেই জমি নষ্ট হয়ে যায়। বাবা তেলে আমরা বাঁচাবো কেন করিয়ে? এটার ক্ষতিপূরণ দিবে না সরকার? চলবো কিভাবে? আমরা তো চাকরিজীবী নয় যে চাকরির উপর দিয়ে চলবো। আমরা তো আবাদ করি, কৃষি করিয়ে তাকে উৎপাদন হয়, তাকে বেঁচে সেচে খাই। তাৎক্ষণিকভাবে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা লিপিবদ্ধ করা হচ্ছে। তালিকা শেষ করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা রিকভারি করার জন্য এবং তাদেরকে তালিকা তৈরি করছি। আসল কি পরিমাণে ক্ষতি হয়েছে, ক্ষতি পরিমাণটা কত, এটা আমরা পরবর্তীতে আমরা জানাতে পারবো। বিশেষ করে এই সময় সরিষা, আলু, ভুট্টা এই জাতীয় ফসলের বেশ কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা আমরা পরবর্তীতে আমরা এক্স্যাক্টলি মাঠের সবার কাছ থেকে তথ্য নিয়ে আমরা আসলে এক্স্যাক্ট ফিগারটা আমরা জানাতে পারবো। নিয়মিত রক্ষণাবেক্ষণে থাকা বাঁধের এই ভাঙনের বিষয়ে কোনো জবাব না থাকলেও পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানাচ্ছেন, দ্রুতই মেরামত করা হবে এই বাঁধ। আসলে আমরা তো জানুয়ারি 1 তারিখ থেকে ক্যানেলটা খুলে দিছি, তো ক্যানেলের পানিটা একটু বেশি ছিল। যখন আসলে এটা আমরা তো আসলে আমাদের এখানে ক্যানেলের লোক আছে, তারা তো এটা অবজার্ভ করে, এটা ইঁদুরের গর্ত থাকতে পারে, যেহেতু জিনিসটা শুকনা ছিল, এই কারণে এটা হঠাৎ করে হয়ে গেছে। কারণ এই জায়গা তো তারা রেগুলারই মনিটরিং করছে, মূলত ইঁদুরের গর্ত বা পাইপ থাকতে পারে, এটা হয়েছে। আমরা এটা ইনভেস্টিগেট করতেছি। আমরা অলরেডি জিও ব্যাগ আনতেছি, এখানে 1500 জিও ব্যাগ আনতেছি এবং আমরা বালু ভর্তি করে প্রথমে, যেহেতু এটা অলরেডি নিচ থেকে এটা আসলে ব্রিজ হয়ে গেছে, আমরা এটা ফিল আপ করে দ্রুত এটা বন্ধ করব, যাতে পানি চলাচলটা বন্ধ করা হয়। না হলে যেটা হবে যে আমরা পানি ছাড়লে তো আসলে এখান থেকে পানি যেতেই থাকবে এবং আরও এলাকা প্লাবিত হতে পারে। গত বছরও এই সময় সিংদই এলাকায় এই বাঁধ ভেঙে বিস্তর ফসলি জমি তলিয়ে গিয়েছিল। কৃষকের সেই ক্ষতিপূরণ আজও কেউ করেনি। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।